দেখছি কেউ আমরা এই মুক্তকে রাস্তায় দেখি কোনোদিন এই মুক্ত ঘর থেকে বের হয়নি। কোনোদিনই সুযোগ থাকবো না। যদি পালায় 170 পালায় গেলে নাহলে তো দেশ থেকে দলও থাকবে, দলের নিশ্চয় করে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে শেষ বারের মতন আমরা বলতে চাই, ছাত্রদের দাবি মেনে নিন, দেশের ছাত্রদের দাবি মেনে ক্ষমতা পরিত্যাগ করুন। আর সেখানে আমরা যে ভাইরা আছেন তাদের সবাইকে বোনেদের আমি আবার সালাম জানাচ্ছি, আবার নমস্কার জানাচ্ছি এবং আমি অনুরোধ করছি চলুন আমরা সোমবার আমরা আমাদের এই সঙ্গে আমরা ডাউনটাউনে যাই, আমরা রাস্তায় দাঁড়াই, আমরা কানাডার মেইন স্ট্রিটের মানুষকে বলি যে আমরা বাঙালিরা কিছু নই, আমরা বাঙালিরা আমরাও গণতন্ত্রকে রক্ষা করতে জানি এবং আমরা বাঙালিরা গণতন্ত্রের সর্বোচ্চ মানুষ। এই আবেদন সবাইকে জানিয়ে এবং আজকে আমাদের এই আবেদন দেখে আজকে আসলে গতকাল শহীদ মিনারের ছাত্ররা যে সমাবেশ করেছে সেখান থেকে তারা ইস্তফা ঘোষণা করেছে এবং আমরা প্রবাসীরা আমাদের সেই জাতিকে এবার বক্তব্য রাখছেন আমাদের অন্যতম কর্মী রেজাউল ইসলাম। এবার বক্তব্য রাখবেন রেজাউল মনে কি ও হ্যাঁ হ্যাঁ উঠেছে এই আরো নির্মাণ হয় এই যা ঢাকা শহরের সেখানে নির্মাণ স্রোতে ঢেউ জাগিয়ে নতুন বিকিরণ যেন আমাদের এই নতুন প্রজন্মের কপালে কাজ বিকাশ যেন আমরা এই অজন্ম তরুণ তারুণ্যকে আমাদের সহায় করা আমাদের এক কথা এই আমরা গণতন্ত্র চাই। আজকে যে অসহযোগ আন্দোলনের রাত থেকে শহীদ মিনারে আমি মনে করি যে পানের জলের মতো যেভাবে মানুষ সেভাবে জলস্রোতে ভরে উঠে শহীদ মিনার I want to tell everyone, until আমাদের যে বাচ্চারা যে ছাত্র জনতা সেই অধিকার প্রতিষ্ঠিত না হবে আমরা এই আন্দোলন দেশে বিদেশে যে যেখানে আছি যার অবস্থা আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা চাই আপনারা আমরা জানি আমরা বিদেশ বিভয়ে আমরা অনেক ব্যস্ত কিন্তু আমাদের দেশ আমাদের জাতি আমাদের সম্মান আমাদের এই পৃথিবীতে আমরা একজন স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দেখতে চাই যে এই বাংলাদেশ আমাদেরকে জাতীয়তাবাদী বাংলাদেশ যে আমরা দেখেছি যে বাংলাদেশে স্বাধীনতা আমরা অর্জন করেছি আমরা যে আহ্বানে লাঠিচোটা নিয়ে সবাই নেমেছে। আমি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে বলতে চাই আমরা বাংলাদেশ ফরেন পলিসি পড়েছি, আমরা বাংলাদেশ ফরেন পলিসিতে কি দেখি আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ফর বাংলাদেশ সে স্বাধীনতা যুদ্ধ সেখানে অনেকেই বলেছে যে আমাদের জাত ছিল লাঠি ছোটা নিয়ে কেন আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে বলতেছিল কিন্তু সেটা কেন করেছিলাম আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য। আমরা চাই আমরা যেখানেই থাকি না কেন আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা চাই যে ছাত্র জনতা আজকে যে দাবি নিয়ে নেমেছে আমরা সেই দাবি একটুও আমরা তাদের দাবি থেকে একটুও শোনে নাই। আমরা চাই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে গণতন্ত্র আছে, যেখানে আমরা চাই যে গণতন্ত্র মিন্স বাই দ্য পিপল ফর দ্য পিপল, নট দ্য
নয়তো আমরা ডিক্টেটরশিপ চাই না সেখানে। আমরা চাই নিরাপত্তা। যে নিরাপত্তা আমাদেরকে পুলিশ বাহিনী দিবে, একটি দেশের শান্তি বাহিনী দিবে, একটি দেশের সেনাবাহিনী দিবে। আমরা সেরকম একটা রাষ্ট্রের প্রত্যাশায় আজকে এখানে দাঁড়িয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য। সেনাবাহিনী প্রধানের সিগনেচার করা একটা ছবি আমার সামনে এসছে। সেনাবাহিনী নাকি আলোচনা করেছে, মিটিং করেছে, অথচ আইএসপিআর আপনারা জানেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাহলে আপনি এই শহরে একজন দায়িত্বশীল রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, আপনি আপনার ফেসবুক পেজে কিভাবে আপনি সেনাবাহিনীর ছাপিয়ে দিচ্ছেন? আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নাম্বার 2 বলা হচ্ছে করেছে তাদের সিগনেচার করা একটা চিঠি আপনারা দেখেছেন, এটিও ভুয়া। বলা হয়েছে কুমিল্লায় 2 জন ছাত্র মারা গেছে, এটিও ভুয়া। এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে কেন জানেন? আমাদেরকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তের বাংলাদেশ আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। আমি গত 10 দিন ধরে আমি অনেকটা ফ্রন্ট লাইনে চলে এসেছি। এই আমি সেই আমি না, যেই আমি বাংলাদেশে সাংবাদিক ছিলেন। আমার এই রং গ্রুপ বলতে যাওয়া নিয়ে অনেকে বলেছেন রং পাল্টে ফেলেছি। হ্যাঁ, রং পাল্টে গেছে, আপনাদের সবার রঙই পাল্টে গেছে। লাল হয়েছে, লাল। আমাদের রং ছিল একটা, সেটা হচ্ছে বাংলাদেশ উন্নয়নের রং ছিল। আমরা সবাই সরকারের পক্ষে কথা বলিনি, বলেছি আমরা তখনই মুক্তি নিয়েছি যখন আপনি মানুষকে নির্বিচারে প্রচুর মতো হত্যা করেছেন, যখন আপনি রক্তের বন্যা 200 ছাড়িয়ে যাওয়ার পরও আপনার চেয়ার থেকে আপনি সরতে পারেন না। অথচ আমি আপনি ঘুমাতে পারি না। এক একজনের চোখের দিকে তাকান, চোখগুলো সবগুলো কাঁদছে। আমরা কেউ ঘুমাতে পারি না, আমরা রাস্তায় কাঁদি, ঘরে বাচ্চা থেকে লুকিয়ে কাঁদি, অথচ আপনি গতির জন্য আপনি বসে আছেন। আমরা ঘৃণা করি আপনাকে। একজন সাংবাদিক হিসেবে আজকে আমাকে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে হয়, এই জন্য আমি সাংবাদিকতা করিনি। আমাকে আমার সাংবাদিক সহবন্ধুরা বলেন আপনি সাংবাদিক হয়ে স্লোগান রাখেন কেন? আমার স্ত্রী আজকে আমাকে আজকে বলেছে তুমি দেশে থাকলে নিশ্চিত করা পড়তাম। আমি আপনাকে বলি, আমি যদি দেশে থাকতাম আমি আজকে গুম হতাম, হয়তো এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বুলেটের আঘাতে আমি বাসকে লুটিয়ে পড়তাম। তাহলে যেহেতু আমি লুটিয়ে পড়িনি, যেহেতু আমার কণ্ঠস্বর এখনো বেঁচে আছে, আপনাদের বেঁচে আছে, আমি করজোরে অনুরোধ করব আপনাদের নিজ পরিবারের সংযোগ থাকে, দেশের নিরাপত্তার বিষয় থাকে, সেটি অন্য বিষয়। যদি তা না থাকে দয়া করে আপনারা ফেসবুকে আপনারা আশাবাদী কথাগুলো লিখুন। সরকারের বিরুদ্ধে লেখা দরকার নয়, ছাত্রদের জন্য আপনারা লিখুন একটি লাইন, আমরা তোমাদের জন্য ঘুমাতে পারি না। এই কথাগুলো যখন আমার শোনে, গতকাল রাতে মাসুদ নামে এক সমন্বয়কারীর সঙ্গে আমি কথা বলেছি, আজ সকালে তানভীরের সঙ্গে কথা বলেছি। আমাকে বলেছে কামরান ভাই আপনারা যা করছেন ঋণ শোধ করতে পারবো না। আমি বলেছি এই কথা তুমি বলো না, আমরা কিছুই করতে পারছি না। আপনাদের উচিত, প্রত্যেকের উচিত এই ছাত্রদের জন্য অন্তত পক্ষে একটি করে হলে অক্ষর লিখুন, আমরা ভালো নেই, তোমাদের পাশে আছি। আর যারা আমাদের অপপ্রচার করে যাচ্ছেন, আমি তাদের ব্যাপারে আমি আপনাদের অনেক ছোট হব, পরামর্শ দিতে চাই না। আমি আমার মেধা বুদ্ধি দিয়ে একটি কথা কিছু বলতে চাই, কারো সঙ্গে দ্বিধায় দ্বন্দ্বে জড়াবেন না, সাম্প্রদায়িক কোনো উস্কানিতে আপনারা হাত দেবেন না। কিছু হলেই ফেসবুকে বলা হচ্ছে মসজিদ থেকে আন্দোলন হচ্ছে। আরে বেটা, মসজিদ থেকে আন্দোলনে তোর বাপের কি? মসজিদ থেকে আন্দোলন হচ্ছে। আমার মতো প্রগতিশীল, আমি একজন আবৃত্তি শিল্পী, আমাকে বলা হচ্ছে আমি নাকি জামাতের দোষর, শিবিরের দোষর। আপনি ঘাত করছেন বন্ধু ভাই, কদিন পরে আপনাকে বলবে আপনি শিবিরের দোষর। এইভাবে দোষরের সিট লাগিয়ে আপনি পার পাবেন না। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, কেউ যেন দয়া করে সাম্প্রদায়িক উস্কানিতে পা দেবেন না।
রাজনৈতিক কোনো হস্তক্ষেপে পা দেবেন না। যারা এই শহরে আমাদের মতের বিরুদ্ধে লিখছেন তাদেরও বলবার অধিকার আছে। দয়া করে তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখেন না, ইতিহাস জবাব দেবে। গতকাল শহীদ মিনারের ছবি দেখেছেন? দেখেছেন কে কাদের কি বলেন? আমি অঝরে কেঁদেছি, আমার স্ত্রী সন্তান টেলিভিশন ওটা দেখে অঝরে কেঁদেছে। কেউ আমরা ওই ছবি দেখে ঠিক থাকতে পারি না, কিন্তু একটি মহল, একটি দল, কিছু মানুষ ঠিক থাকতে পারে। আমরা আজও বুঝে উঠতে পারি না কিভাবে তারা ঠিক থাকে। তবে সেই ঠিক থাকা আর মাত্র হয়তো কয়েক ঘন্টা, আর কয়েকটা দিন। আমরা বিশ্বাস করতে চাই এই সরকারের পতন হবে, এই সরকার শক্তভাবে ক্ষমতা থেকে বিদায় নেবে। এই পৃথিবীতে যারা এখানে এসেছেন, যাদের সামারে বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার কথা, এই ছোট ছোট বাচ্চা তাদের এই সমাজ করে আমরা এই ডাক করতে মিষ্টি নিয়ে আসতে চাই আগামীকাল। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জয় হোক। আপনাকে বন্ধুরা একথা চামড়া বলছিল, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে দাঁড়াইনি, আমরা বাংলাদেশের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। এই সংক্ষিপ্তে যারা এখনো ভর করে সামনের দিকে এগিয়ে যাবে তারা ভুল করছে। তাদেরকে অনুরোধ করবো, নেমে আসুন, আপনি তাকিয়ে দেখুন, কয়েকজন আমাদের সংসদের মানুষ, কয়েকজন বাড়ি থেকে এটাই বাংলাদেশ। আজকে এই গণঅভ্যুত্থান বিজয় অর্জনটা আহ্বান Ay, amor, Lutfa.